আসসালামু আলাইকুম। ২৯৪৩টি কন্টেন্ট সরাতে গুগলকে বাংলাদেশের অনুরোধ। হিউজ, প্রচুর পরিমাণে। এইসব কন্টেন্ট আসলে কি, তার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি, শুধুমাত্র সংখ্যাটা জানা গেছে। আবার এটাও জানা গেছে যে গুগল হচ্ছে সরকারের এসব অনুরোধের ৫৮.৬% ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ তারা বিচার বিশ্লেষণ করে দেখেছে যে এই কন্টেন্টগুলো সরানোর মতো না। তো খবরে বলা হচ্ছে যে ২০২৩ সালের শেষ ৬ মাসে ২৯৪৩টি কন্টেন্ট সরাতে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলকে অনুরোধ করেছে বাংলাদেশ। কন্টেন্টের সিংহভাগই গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে প্রকাশিত ভিডিও। পুলিশ এবং বিচার বিভাগ সহ সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এসব অনুরোধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫২% সরকারের সমালোচনা ক্যাটাগরির কন্টেন্ট, ১৭৫টি ভিডিও মানহানি সংক্রান্ত বিষয়। আমি বুঝলাম যে সেগুলি ১৭৫টি খুব বড় সংখ্যা না, কিন্তু ৫২% যদি সরকারের সমালোচনা হয়, তো সমালোচনাটা তো মত প্রকাশের স্বাধীনতা, এটা বিশ্বব্যাপী স্বীকৃত। সেটা গুগল সরাবে কেন? বা সরকারও এই অনুরোধ করার মধ্য দিয়ে আবার এটাও কি গুগলের কাছে প্রকাশ করছে যে সরকার সমালোচনাকে অ্যালাউ করছে না? হ্যাঁ, হতে পারে। একটা হতে পারে তথ্য বিভ্রান্তি, যদি সঠিক তথ্য না হয় সেটাও অনুরোধ করা যেতে পারে, কিন্তু সমালোচনা করা যাবে না কেন? সরকারের ভালোর জন্যই তো সমালোচনা। সমালোচনা দুইটা আছে, একটা হলো গঠনমূলক সমালোচনা, আর একটা হচ্ছে ধ্বংসাত্মক সমালোচনা। মানে আমি প্রতিটা কথায় আমি সমালোচনা করছি, যার কোনো কোনো সমাধান নেই। আর গঠনমূলক সমালোচনা যেমন যে না, যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনটা সঠিক না, এই নির্বাচনটা ভালো না, সরকারের উচিত অবাধ নিরপেক্ষ নির্বাচন করা, কিন্তু সরকার একতরফা নির্বাচনের দিকে গেছে, আমিডামি নির্বাচনের দিকে গেছে। এটা হচ্ছে সমালোচনা। এটাকে কি এটাও কি বাতিল করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কেন? পরিষ্কার না। যেহেতু এটার বিস্তারিত কি কি কন্টেন্টগুলো, সেগুলো যদি জানা যেত তাহলে বোঝা যায়। একটা কথা বলে রাখি, গুগলের কিন্তু কিছু নিজস্ব নিয়ম আছে। গুগল বলতে ইউটিউব, ফেসবুক, তারা অনেক শব্দ, অনেক তথ্য বা এমন কিছু বিষয় আছে, সব বিশেষ করে ভাষা, যেগুলি সমাজে অস্থিরতা তৈরি করে, মানুষ হুমকি, ভয়, এই সমস্ত অনেক বিষয়গুলো কিন্তু আমরা চাইলেও পারি না। শব্দ ভেঙে হোক, অনেক কায়দা কানুন করেও দেখা গেছে যে ইউটিউব এটা ফেলে দেয়, ফেসবুক এটা আটকে দেয়। আর সরকারের একটা প্রবণতা হলো যে সে সমালোচনাকে পছন্দ করে না, কিন্তু আবার ডক্টর ইউনূসকে নিয়ে যদি যা খুশি তাই বলা যাচ্ছে, বিরোধী দল সম্পর্কে যা খুশি তাই বলা যাচ্ছে, তখন ওইটা সমালোচনা না। এখন এই যে কোন সমালোচনাটা অ্যাকসেপ্টেড আর কোনটা অ্যাকসেপ্টেড না, এই বিচারটা কে করবে? সরকার হাতে দিলে তো সরকার হলো তার বিপক্ষে যা যা যাবে সবই সে ফেলে দেওয়ার চেষ্টা করবে বা বন্ধ করার চেষ্টা করবে। তো এখন কি অনুরোধ, কি বিষয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। আচ্ছা, সরকারের এসব অনুরোধের ৫৮.৬% ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়নি। সম্প্রতি স্বচ্ছতা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১১ সাল থেকে বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে আসা এই ধরনের অনুরোধের বিস্তারিত প্রকাশ করে আসছে গুগল। ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায় এসব কন্টেন্ট সরাতে সব থেকে বেশি অনুরোধ করেছে তথ্য ও যোগাযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ইত্যাদি। পাশাপাশি পুলিশ, বিচারিক আদালত এবং অন্যান্য সংস্থা কন্টেন্ট সরাতে অনুরোধ করেছে গুগলের কাছে। ২০১১ সাল থেকে মোট ১২,৫৬৯টি কন্টেন্ট সরাতে ৩,৭৬৬টি অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সর্বোচ্চ সংখ্যায়। এখন জানি না, এই একটা দুইটা নমুনা যদি গুগল প্রকাশ করতো তাহলে বোঝা যেত যে তার ধরন কি ছিল, কোনগুলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।